ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের পর সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১,৪৩০ জন এবং আহতের সংখ্যাও ৩,২৩৮ জন। দেশটির কর্তৃপক্ষ বলছে এখনও নিখোঁজ রয়েছেন ৫১,০০০ মানুষ। ঘরবাড়ি হারিয়ে ইতিমধ্যেই ৩,১৪২টি পরিবার আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। তবে দেশটির উদ্ধারকারী সরঞ্জাম আন্তর্জাতিক মানের চেয়ে কয়েক দশক পিছিয়ে থাকায় এবং সরকারি উদ্ধার কাজে ধীরগতির কারণে উপদ্রুত এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বাড়ছে। প্রতিটি জীবিত উদ্ধারই যেন একটি মিরাকেল। ভেনেজুয়েলার মাইকুটিয়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যেন বিশ্বাস করতে পারছেন না আবারও ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আরেক অলৌকিক আনন্দের মুহূর্ত তৈরি হয় যখন ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কর্মীরা। ভূমিকম্পের ৪ দিন পরও লা গুইরা এবং কারাকাসের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের সন্ধানে এখনও স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে কনক্রিটের স্তূপের নিচ থেকে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হয়ে আসছে। মেক্সিকো থেকে ইতোমধ্যে সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা তাদের সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে আরও সাহায্য যদি আসতে পারে তবে ভালো হয়, কারণ আমাদের এটি প্রয়োজন। যতটুকু বোঝা যাচ্ছে এখনো কিছু মানুষ বেঁচে আছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারী সরঞ্জাম বিশ্বমানের তুলনায় অত্যন্ত কয়েক দশক পুরনো, যা এই জটিল পরিস্থিতিতে উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। তারা বলছেন যে সেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু মনে হচ্ছে এই সমস্ত ধ্বংসস্তূপ সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। আমি অনুরোধ করছি, দয়া করে এমন মানুষদের পাঠান যারা আমাদের সাহায্য করতে সক্ষম এবং তারা যেন খোঁজাখুঁজি বন্ধ না করেন। হাজারো ভেনেজুয়েলাবাসী এখনও বুকে তীব্র আশা নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, এই বিশ্বাসে যে তাদের প্রিয়জনরা হয়তো অলৌকিকভাবে এখনও বেঁচে আছেন এবং উদ্ধারের অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে ত্রাণের জন্য হাহাকার করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠাতে দিনরাত পরিশ্রম করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সরকার বলছে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত আছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।